মাশাল্লাহ, আমাদের চীন হাঁসের খামারে এখন দুপুরের খাবার টাইম। তাদের এখন দুপুরের খাবার দেওয়া হয়েছে। দেখেন, সবাই সুন্দর করে খেলেও সাদা চীন হাঁসটা কিন্তু খাচ্ছে না। সে এখনো তার বান্ধবী চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। আরে বোকা, খা। তোর একটা বান্ধবী গেছে, তোর জন্য আনা হয়েছে 5টা। তাকে তুই জানিস তারা বড় হলে সব তোর বান্ধবী বউ হবে। এত চিন্তা করা লাগবে না, খা। আর এদিকে আমাদের দেশি মুরগির খামারে তাদেরও খাবার টাইম। তারাও খাওয়া দাওয়ায় ব্যস্ত। এটা আমাদের দ্বিতীয় ব্যাচের বাচ্চা। এই ব্যাচে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারের মুরগি হয়েছে। এখান থেকে আমরা অনেকগুলো মোরগও রাখবো, তবে বেশিরভাগই মোরগ হয়েছে। হয়তোবা হাতে গোনা 10টা থেকে 12টা মুরগি, আর বাকিগুলো সব মোরগ। আর এখন যেগুলো দেখতেছেন এগুলো আমাদের তৃতীয় ব্যাচ। এরাও এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর এই ব্যাচে হয়েছে পিতার যোগ্য উত্তরসূরি। এই যে সাদা বাচ্চা দুইটাকে দেখছেন, ওদের বাপ ঠিক হুবহু এইরকম সাদা গলা ছিলা। তবে আরও অন্য কালারের মোরগ আছে আমাদের। আর মুরগিগুলো সব কালা, এই জন্য কালো বাচ্চা একটু বেশি হয়। তারপরে মাসাল্লাহ কালার কমিউনিকেশন খুব সুন্দর। আর দেশি মুরগির প্যারেন্টস করতে হলে অনেকটা ধৈর্যের প্রয়োজন, যা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কারণ হাট থেকে কালেকশন করে একবার আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। হাটের ম্যাক্সিমাম মুরগিতে ভাইরাস থাকে, যা বাড়িতে আনার পরে কন্ট্রোল করা অনেক কঠিন। তাই যারা খামার নিয়ে কাজ করবেন অবশ্যই বুঝে শুনে কালেকশন করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আল্লাহ।